কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। নতুন বছর শুরু হয়ে গেল, আর এই নতুন বছরের স্বাদকে আরো গভীর করে তুলতে আজকে আড্ডা দিতে চলে এসেছেন একজন সঙ্গীত শিল্পী বন্ধু। তাহলে জানতে ইচ্ছে করছে তো সে কে? তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? আমার নাম পরিমিতা দেবরায়, আমি কোন্নগর থেকে আসছি। বাহ, স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। নতুন বছর খুব ভালো কাটুক, প্রথমেই এটা বলছি। আর সঙ্গীত শিল্পী বন্ধু যখন আমার সাথে আছে, আজকে সকালটা তো গানে গানে ভরবে, তাই নিশ্চয়ই। কতদিন ধরে গানের প্রতি ভালোবাসা? একদম ছোট্ট থেকে আর কি, কারণ গানের পরিবেশেই বড় হয়ে ওঠা, তার জন্য একদম ছোট্ট থেকেই গানের প্রতি ভালোবাসা। তাহলে আজকে সকালটা কি গান দিয়ে শুরু হচ্ছে? আমি একটা শ্যামা সঙ্গীত দিয়ে বাহ, আজকে সকালটা। দারুণ, তাহলে শুনে নেওয়া যাক। লোকে মাতাল বলে দেয় যে গালি, আমার মন মাতার মাতাল হয়। লোকে মাতাল বলে দেয় যে গালি, আমার মন মাতাল মাতাল হয়। লোকে বলে করিস নেশা, আমার মাতৃ নামে নেশা হয়। মন মাতালে মাতাল হয়। লোকে মাতাল বলে দেয় যে গালি, আমার মন মাতালে মাতাল হয়। আমি দিবানিশি তোরে জপি, মন্ত্রতন্ত্রে বড়ই ভয়। দিবানিশি তোরে জপি, মন্ত্রতন্ত্রে বড়ই ভয়। তবে লোকে কেন দেয় মা গালি, আমার মন মাতালে মাতাল হয়। করি মুড়ে যাই মাটলে, এটলার স্বাদ কজন টলে। আমায় বুঝল না কেউ কিসের নেশায়, সবাই মাতাল বলে পায় যে ভয়। লোকে মাতাল বলে দেয় যে গালি, আমার মন মাতালে মাতাল হয়। লোকে বলে করিস নেশা, আমার মাতৃ নামে নেশা হয়। মন মাতালে মা
লোকে মাতাল বলে দেয় যে গালি, আমার মন মাতালে মাতাল হয়, আমার মন মাতালে মাতাল হয়, আমার মন মাতালে মাতাল হয়। ভীষণ ভালো লাগলো, সকাল সকাল মায়ের গান দিয়ে আমরা শুনলাম। গানের পাশাপাশি আর কি করা হয়? গানের পাশাপাশি বলতে গেলে আমি এখন অনার্স পড়ছি আর কি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে সংস্কৃত কলেজে ফাইনাল ইয়ার। তাছাড়া আমি থিয়েটার করি, বাহ, আঁকি, নাচ করি। তাহলে গুণী শিল্পী বলতেই হয়, তাই তো? আচ্ছা, পড়াশোনার এতটা চাপ, পাশে থিয়েটার রয়েছে, আঁকা রয়েছে, সাথে সাথে গানের প্রতি তো ভালোবাসা শুনছি, এতগুলো জিনিস ব্যালেন্স করা হয় কিভাবে? আসলে হয়ে যায়, ছোট থেকে তো আমি পাঠ ভবনে পড়াশোনা করেছি, এবার সেখানে গানের পরিবেশ, নাচের পরিবেশ সেখান থেকেই আরো পাওয়া, আর হয়ে যায় একসাথে। হয়তো একটু সময়ের হেরফের হয়, রুটিন লাইফ সবসময় মেনটেন করা হয় না, কিন্তু হয়ে যায় সব মিলে একসাথে। মানে বলা যায় যেখানে ভালোবাসা আছে সেটা আপনাই হয়ে যায়, তাই না? একদম। আচ্ছা, পরবর্তী গান কি শুনছি? পরবর্তী গান আমি একটা লোকসঙ্গীতই করব, সেটা হচ্ছে সিলেটের একটা প্রচলিত গান। তো সেখানে কি হয়, গানটার ব্যাপারটা হচ্ছে যে ওখানকার বিয়েতে যে জামাইরা তারা তাদের নতুন বউকে কি কি উপহার দেয় সেটা নিয়ে আশেপাশে তার যে সইরা সেটা একটা গান গায় এবং সেখানকার পরিবেশ নিয়ে, সেইটাই আমার পরবর্তী গান। মানে ভীষণ মজাদার, কিন্তু আমি কিন্তু ভীষণ উৎসাহী গানটা শুনবো বলে। তাহলে অপেক্ষা না করে গানেই বরঞ্চ চলে যায়। একদম একদম। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। আমরার দামাত বড় আউশিয়া, মাথার সিথি আনছেন দামদে বাসিয়া, বাজু বন্ধ আনছেন দামদে সুন্দরীর লাগিয়া নারে। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। আমরার দামাত বড় আউশিয়া, গলার নেকলেস আনছেন দামদে বাসিয়া, খানোর ঝুমকা আনছেন দামদে সুন্দরীর লাগিয়া নারে। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। আমরার দামাত বড় আউশিয়া, আয়না কাকই রানছেন দামদের বাসিয়া, চুলর ফিতা আনছেন দামদের সুন্দরীর লাগিয়া নারে। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। মৃদঙ্গ বাজে দামদের নবীন শ্বশুর দাসে নারে। অপূর্ব আরো একটি গান আমরা শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো, আরো শুনবো। আমার যেমন শুনতে অধীর আগ্রহে আমি রইলাম, আপনারাও রইলেন। কিন্তু এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি। সকালে জলসা, সকালে জলসা,
এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ। তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম বিরতির পর। আর আমার সাথে রয়েছে সেই সঙ্গীত শিল্পী বন্ধু, যার কণ্ঠে আমরা সুমধুর গান তো শুনছিলাম। আবারও চলে আসি, এবার কিছু গল্প করে নিই। নিশ্চয়ই। বাড়িতে কে কে আছে? আমি, আমার বাবা মা। আর এই গানের জগতে অনুপ্রেরণা কে যোগাচ্ছে সব সময়? ছোট্ট থেকে বলতে গেলে আমার মাই, বাবা তো আছেই, কিন্তু মায়ের ভূমিকাটা বেশি, কারণ মাই সব কিছুতে আমার আরো উৎসাহ জাগিয়েছে। তো মায়ের ভূমিকাটা আমি একটু বেশিই বলবো। বাহ, ভীষণ ভালো। আর গান তো ভবিষ্যৎ জীবনে গান নিয়ে কি মানে চিন্তা ভাবনা রয়েছে? ভবিষ্যৎ জীবনে গান নিয়ে এগোনোর তো ইচ্ছা আছে, গানের নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে।
এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিটের পর। তাছাড়া বিভিন্ন ওই লোকসঙ্গীত নিয়ে আরও অনেকটা দূর এগোনোর ইচ্ছা আছে। ভীষণ ভালো। তাহলে পরবর্তী গান আবারও শুনতে ইচ্ছে করছে, কি গান? পরবর্তী গান এটা খুব মানে পরিচিত একটা গান, আমার খুব প্রিয় একটা গান, কিছুদিন মনে মনে। বাহ, অপূর্ব। তাহলে শুনে নেওয়া যাক পরবর্তী গান। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত থাক গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। তুই শ্যাম সায়রে নাইতে যাবি, জলকে পরশ করবি কিনে। তুই শ্যাম সায়রে নাইতে যাবি, জলকে পরশ করবি কিনে। তুই এপার ওপার দিবি সাঁতার, এপার ওপার দিবি সাঁতার, তোর গায়ের বসন ভিজবে কেনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। তুই উত্তর যাবি সতর হবি, বলবি আমি যাই দক্ষিণে। তুই উত্তর যাবি সতর হবি, বলবি আমি যাই দক্ষিণে। তোর মনের কথা মনে রবে, মনের কথা মনে রবে, ও রসিকে জানবে কেনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ইশারায় কইবি কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। তোর শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। তোর শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। রান্নাশালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত থাক গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ভীষণ ভালো লাগলো, যত শুনছি সত্যি ভীষণ ভালো লাগছে। সঙ্গীত শিল্পী বন্ধুকে আমরা কাছে পেয়েছি। সঙ্গীত, থিয়েটার জগতের সঙ্গে কবে থেকে জড়িত? থিয়েটারের সাথে মোটামুটি আমি যখন ক্লাস 3-4 তখন থেকে আমি জড়িত। 5 আমি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে ভর্তি হই এবং তার পরবর্তী সময় বিভিন্ন কলকাতার দলে কাজ করা, সেখান থেকে বিভিন্ন জায়গায় কাজ করা, বাইরে বাইরে শো করতে যাওয়া তো লেগেই। থিয়েটারে যে প্রবেশ, সেটা কার হাত ধরে? সেটাও বলো মায়ের হাত ধরে, কারণ আমি এক জায়গায় আবৃত্তি শিখতাম, তো সেখান থেকে আমি আরও থিয়েটারে আসি। আর মেনলি বলতে গেলে আমার মাই নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে ভর্তি করানোর কথাটা আগে করে, তারপর তো বাবা নিয়ে যাওয়া নিয়ে আসা, বাবার একটা অবদান আছে নিশ্চয়ই। সব মিলিয়ে বাবা মায়ের অবদান আমাদের জীবনে সত্যি সত্যি ভীষণ অনেকটা বড়।
তাহলে আমরা কিন্তু আর একটা গোপন খবরও জেনে গেলাম, সাথে সাথে কিন্তু আবৃত্তিও জানা, তাই তো? অনেক গুণী শিল্পী, আবারও বলছি অনেক গুণী শিল্পীকেই আমি আজকে পেয়েছি আমার এই মঞ্চে। পরবর্তী গান কি থাকছে? পরবর্তী গান হচ্ছে আমি ওই তিননাথের গাজন গাইবো, যেটা হচ্ছে প্রচলিত সিলেটের গান আর কি। আচ্ছা, তাহলে শুনে নেওয়া যাক পরবর্তী গানটিও। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো নাচিয়া নাচিয়া নাচিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। তুমি গাঞ্জা খাও মহাদেব হে, তুমি গাঞ্জা খাও মহাদেব হে। তুমি গাঞ্জা খাও ভাং খাও, ভাং খাও দুসরা খাও, গাইলে ছিয়ায় কুটিয়া সোনা দিয়া ঝাড়িয়া, কলকির মধ্যে সাজাইয়া টানিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। তুমি ভূতের নাথ হো মহাদেব হে, তুমি ভূতের নাথ হো মহাদেব হে। তুমি ভূতের নাথ ভূতের পতি, ভূত লইয়া করো বসতি, সদাই জগাও ভূতের মন, নাম ধরো নিরঞ্জন। দেবের দেব মহাদেব যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো নাচিয়া নাচিয়া নাচিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যোগিয়া, ভব ভম ভম ভোলা আইলো নাচিয়া। অপূর্ব, আবারও শুনে নিলাম আরও একটি অসাধারণ গান। চারটে গান আমরা শুনলাম, কিন্তু চারটেই ভিন্ন স্বাদের, কোনোটার সাথে কোনোটার মিল নেই। ভীষণ সুন্দর, শ্যামা সঙ্গীত থেকে শুরু করে সিলেটের গান সবই আমরা নতুন বছরে উপহার পেলাম, ভীষণ ভালো লাগছে। এখানে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগছে এখানে এসে, তোমার সাথে পরিচয় হয়ে এখানে কথাবার্তা বলে আজকের দিনটা তো খুব সুন্দর কাটলো। আর আমি তো চ্যানেল ভিশনকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। সব মিলে খুব সুন্দর একটা সময় কাটলো। আমাদেরও ভীষণ ভালো লেগেছে, এরকম গুণী শিল্পীকে আমি পাশে পেয়েছি আর এতক্ষণ সময় ধরে তোমার সাথে গল্প করতে পারলাম। আর আমাদের চ্যানেল ভিশন এই গুণী প্রতিভাকে তুলে ধরার জন্যই তোমার মতন শিল্পীকে পেয়ে আমরাও সত্যি ভীষণ ভালো লাগছে। আর সকালটা তো আরও সুন্দর স্বাদে ভরে উঠলো। আর তোমার জন্য আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে সামান্য কিছু গিফট রয়েছে, রইল এই সম্মাননা পত্রটি। পাশাপাশি বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে ঘুরতে যাওয়ার জন্য এই গিফট ভাউচারটা রইল। আর এত সুন্দর কণ্ঠের অধিকারিণী যিনি, তার গলায় তো এই মেডেলটা অবশ্যই পরিয়ে দেব আমি। আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য রইল এই মেমেন্টোটি এবং রইল এই কপি কাপটি। ভালো থাকবে, এভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো, ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হোক এই কামনাই করি। আমরা শুনছিলাম শিল্পী বন্ধুর কণ্ঠে অসাধারণ সঙ্গীত, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল ঠিক সকাল 9টায় ফিরে আসব অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।